হুসেইন মাঝি খুশি মনে মনে খনা এখানে অনেক সাম্পানওয়ালা আছে, কারো নসিবে শেরে বাংলা ধরে নাই। আমার নসিবে আজকে শেরে বাংলা হুজুর নসিবে ধরেছে। আমার কিছু মনের কথা আমি হুজুরকে বলবো। ডাঙ্গাসর তো আমাদের ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, তো উনাকে এক মুরব্বী মানুষ মাহফিলে দাওয়াত দিলেন। আপনারা একটু বুঝতেছেন তো, শেরে বাংলা হুজুরকে মাহফিলে কি দিলেন? দাওয়াত দিলেন। তো দাওয়াত যখন দিলেন, সরবস্তি এলাকা ডাঙ্গাসর, এখানে বিলকে বিল, তখন শেরে বাংলা হুজুর কর্ণফুলি ব্রিজ এই টাইমে ছিল না, ওই 15 নম্বর দি হন্দি ওই ফোর্ডরিং ইন্দি ফারন্তি ডাঙ্গাসর। তো যিনি দাওয়াত দিলেন সাহেবে দাওয়াত, উনি বলতেছেন হুজুর এখানে 15 নম্বর দি ফোর্ট দিয়ে এখানে পার হইবেন, এই কুলে আসবেন ডাঙ্গাসরে। তো সেই জন্য উনি একজন সাম্মানওয়ালা, এতে কি হইতো সাম্মানেরই সাম্পানওয়ালা ঠিক করলেন। সাম্পানওয়ালার নাম কি? আবু সঈদ মাঝি। একটু বলেন না, সাম্পানওয়ালার নাম আবু সঈদ মাঝিকে ঠিক করলেন। ও আবু সঈদ মাঝি, আজকে আমার ঘরে মাহফিল আছে, শেরে বাংলার হুজুর দাওয়াত আসবেন, তো তোমার দায়িত্ব হলো হুজুরকে আনা আবার ফার করাই দেওয়া, আনা আবার ফার করাই দেওয়া। আবু সঈদ মাঝি তো অন্তর খুশি হয়ে গেছে, আজকে আমার সাম্পানের মধ্যে শেরে বাংলা হুজুর উঠবেন, আওলাদ রাসূল উঠবেন, আমার সাম্পান তো ধন্য। একটু জোরে বলেন না, জোরে বলেন। আমার বাজান নঈমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আব্বাজান ও সাম্পান চালাইতেন, শেষ পর্যায়ে নঈমুদ্দিন আল কাদরিকে খুঁজে নিলেন শেরে বাংলার থেকে, ঠিক না? পারে না হুজুর আমাকে আমার সবগুলো মেয়ে একটা ছেলে যদি আপনি দয়া করেন দোয়া করেন, একটা ছেলে দিবেন যে যেন আপনার মতো হয়। তো শেরে বাংলা বলে সাম্পানের মধ্যে দোয়া করে দিলেন, যা তোমাকে একটা ছেলে দিলাম যার নাম নঈমুদ্দিন আল কাদরি রাখবে, উনি এমন আশিক রাসূল হবে যা তুল কালাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফারে তো বেলায়েত চোখ আছে তো, সুবহানাল্লাহ। তাইলে আবু সঈদ মাঝিকে যখন বললেন, ও আবু সঈদ মাঝি, তুমি শেরে বাংলা হুজুরকে তোমার সাম্পানত করে আনতে হবে, আবার ফারো করাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কত টাকা দিতে হবে? ওমা কি টাকা, শেরে বাংলা হুজুর আমার সাম্পানের মধ্যে উঠবে, এর থেকে কত নসিব আর কি। তবুও উনি বলে আমার প্রাপ্য আমি তোমাকে দিব। এখন শেষ পর্যায়ে আবু সঈদ মাঝি খুশি না? একটু জোরে বলেন না। শেরে বাংলা হুজুরকে সাম্পানে তুলবেন, উনি ভালোভাবে ধুইয়ে দিলেন, পরিষ্কার করে সাম্পান পরিষ্কার করে ধুইলেন, শুকাইলেন সারাদিন। শুকানোর পরে সর কুলের মধ্যে এসে বসে রইলেন, কোন টাইমের মধ্যে শেরে বাংলা হুজুর পৌঁছবেন। হ্যাঁ, তার ওই সিএনজি এগুলো ফটফট করতে দেখুন রে, পেট্রোল দিয়ে চালাইতে দে পারলা। হ্যাঁ ঠিক আছে, এই গাড়ি একটার মধ্যে করে শেরে বাংলা হুজুর বলে পৌঁছলেন আবু সঈদ মাঝির বক্তি দিয়ে। পৌঁছার পরে শেরে বাংলার হুজুর সেই দিন কোনো তোলফা মানে খাদেম কাউকে নিয়ে যায় নাই, একলা গেলেন। হ্যাঁ একলা গেলেন, কিন্তু সেই দিন 14 তারিখের চাঁদ ছিল, আলো না, জোরে বলেন না, আলো আছে। তো হুজুর নামার পরে তারপরে এই আমাকে ওই কুলে ডাঙ্গাসর নেওয়ার জন্য কে এসেছ? আবু সঈদ মাঝি বলো, আবাজান আমি একদম লেডি তৈয়ার। শেরে বাংলা হুজুর অতি দ্রুত বেগে সাম্পানের মধ্যে উঠলেন। চাঁদের আলো আছে তো, একটু জোরে বলেন না, আলো আছে। আবু সঈদ মাঝির নিয়ত হলো, শেরে বাংলা হুজুরকে তো কোনোদিন চোখে দেখি নাই, নাম শুনেছি, উনি আল্লাহর ওলি, আওলাদ রাসূল, আল্লাহ উনাকে অনেক এলম কালাম দিয়েছেন। আজকে আমার কিছু মনের কথা
আমি উনাকে ওই একুল থেকে একুল ফারইতে ফারইতে অনেক সময় লাগবে, আমি আমার মনের কথাগুলো হুজুরকে বলবো। উচ্চস্বরে বলুন, একটু জোরে বলেন না। সাম্পানওয়ালা আছে, কারো নসিবে শেরে বাংলা ধরে নাই। আমার নসিবে আজকে শেরে বাংলা হুজুর নসিবে ধরেছে। আমার কিছু মনের কথা আমি হুজুরকে বলবো। শ্যাম্পানের মধ্যে তুললেন, গভীর মনোযোগ, এটা মশহুর একটা ঘটনা। তো এই শ্যাম্পানের মধ্যে উঠেন, চাঁদের আলো না, বলেন না, চাঁদের আলো যাইতেছেন। হুজুর শেরে বাংলার হুজুর শ্যাম্পানে উঠার পরে, বাবা তুমি কেমন আছো? ভালো আছি। তাহলে চালাইতে থাকো। ওই আলিশেরি আলিশে সামান ভার বাইতেছে। শেরে বাংলার হুজুর শ্যাম্পানে উঠে বসে মাত্র চোখ বন্ধ করে ফেললেন। চোখ বন্ধ করে উনার দিয়ানে চলে গেলেন। উনার দিয়ানে চলে গেলেন। তো আবু সঈদ মাঝি কদ্দা আমি যে নিয়তে হুজুরের লই যে হাম তো পুরা নর পাল্লা অবাজান খারে ডাকাত দে হুজুর কদ্দে কি খোদা আমার ভিতরে অনেক, আমার কিছু মনের কথা আছে, আমার বড় আরজু আছে আমার কথাগুলো আপনাকে বলার জন্য। তো শেরে বাংলার হুজুর খোদা জিয়ার মন মেজাজ ঠিক নেই, মন মেজাজ ইবে তো লেখাপড়া ছাড়া ওলা মানুষ কিবার সাম্মান সালা আবু সঈদ মাঝি তিবে মন মেজাজ ঠিক নেই। যে তো আবু সঈদ মাঝি হঠাৎ করে বলে দিল, খোদ হুজুর মন মেজাজ ঠিক নয়, তাইলে ওয়াজ কেন করিবি? হুজুরের চোখ বলে তত্তর গরিতের মিকে চাইল, মন মেজাজ যদি ঠিক না থাকে হুজুর ওয়াজ কেন করিবেন? শেরে বাংলার হুজুর বলে বড় বড় চোখ করে ওর দিকে তাকাই রইলেন। উইতে নাই তো বলা কিনি লই ফান হইনি, হুজুর তো দে দান মিকে চাইল বড় গরিব। হুজুর এলে হই মত্তর উইতো আর ডরে। আবু সঈদ মাঝি আর কোনো কথা বলতেছে না, চালাইতে দেন সাম্পান। শেরে বাংলার হুজুর মাথা আবার নিচে করে উনার দিয়ানে চলে গেলেন। সাম্মান আলা আবার খদ্দুস যায় হুজুরের মাথার, হুজুর খদ ওটা কি হইয়ে তুতে খদ অনে আর কথায় গোস্বা হইন না। শেরে বাংলার হুজুর কত গোসা গিললে হইম, গোসা হয় নাই, রাগ করি নাই। হুজুর অনে ওয়াজ গরিব তারিবেন না। শেরে বাংলার হুজুর বলতে দেন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আবু সঈদ মাঝির কথা সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। খদ হুজুর কি সিদ্ধান্ত লইলে? খদাই একুলে ফারইয়ে রে খনকুলে গ্রাম কুল ফারইয়ে রে সাহেবে দাওয়াতর গরজ যাই খানা সার গাই আই 2 ঘন্টা ঘুম যাইম। এসে ঘন্টা এই 2 ঘন্টা ঘুম যাইম, 2 ঘন্টা আবার ওয়াজ এবং তুই গরিবি দে খারে কর দে আবু সঈদ মাঝিরে এই 2 ঘন্টা আবার ওয়াজ এখন তুই গরিবি আবু সঈদ মাঝি উইবে দান মত খাঁচাইয়ে আর এখন কই আজি সামান লই বার হইতো আই কে বলাত বাজি গেলাম কই গো সিন্দাত ফরি ন গেল কই। শেরে বাংলা জবানে পাকে কই দিন দলিল না ইবে দাই বাত খাইয়ে রে নামাজ কালাম ফরি এই 2 ঘন্টা আবার ওয়াজের দায়িত্ব কার? এলে ওই হুজুর আবার দিয়ানের মধ্যে চলে গেলেন। উবে তো মাথার ঠাড়া রাখুর কি ভান ভাই সাম্মানের এক গালি সে মারার দে দেন এক যুগ সালার ভান শেষ পর্যায়ে উবে আবার ঘর উজুর কদে কি দে অনেক হতা দিয়েন হইও নিয়ে উড্র করিবেন না। আই যে 2 ঘন্টা ওয়াজ করব হুজুর আই নিয়ত করি হিসাব করি দেইলাম না আর 14 গোষ্ঠীত কোনো মলই নাই। আই তো নাই দে নাই আর 14 গোষ্ঠীত কোনো মলই নাই হুজুর। আই হুজুর হইলা সামান বাপ হইতো না, আই হুজুর কিচ্ছু না জানি। হুজুর কদ্দে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই ঠিক, তুমি ওয়াজ করতেই হবে, এদিক এদিক যাওয়ার কোনো সুযোগ
হ্যাঁ আবু জহিল মাঝে কত মুসিবতে পড়ে গেলাম একুলে ভারইয়ে ইন্দি মানুষজন মোটামুটি বেগুন আসছি উজুর উজলি যে বেললাই এই আবু জহিল মাঝি সাম্মান বান যে দাওয়াত দিয়ে সাহেবে দাওয়াত রাখা দিতে লইতে নদিস ইতেরও দাঁড় ওয়ার লই যাইয়ে রে খানা পিনা দ একসাথে খানা খাইয়ে ইতেরে এতে তবা আর আলিশান সাজাই না ন এনে বাঁশ গলায় দি সাইর মনা আরে ঠিক না ওই মেন্ডাল মেন্ডাল না মেন্ডাল লাইট হ্যাঁ সাহেবে দাওয়াত রাখা ভাত খাইয়ে রে 2 ঘন্টা গুম যাইম আবু জহিল মাঝিরে লই যাইয়ে রে ওয়াজ তুলি দে সাহেবে দাওয়াত তো মাথার টাড়া ফুরি গো ভাই সাহেবে দাওয়াত জিজ্ঞেস করতেছে ও আবু জহিল মাঝি তুই উজুর রে কল্য করি লারি ফেলে গিয়েছ উজুর এলে গোসা কা কি হইয়ে কানা গ খদা ভাই বুঝাই চাইতাম না এটা কি হইয়ে দুয়া কথা বলার কোনো সুযোগ নাই খদ না থাইলে তইলে আর মিলে সরকার হইতাম দিতাম না ওয়াজ তো করা পারবি কারণ তুই উজুর যেতে লারি ফেলে গিয়েছ ওয়াজ তুই করিবি দে সুবহানাল্লাহ আবু জহিল মাঝি খানা খানা পিনা খাওয়ার পরে শারমানা না ওইসব খাওয়ার নেই তার চেয়ার টেবিল খানা শের বাংলা সৌজুর অধিকাংশ মাহফিল করতে দেখার হইয়ে বলে দাঁড়িয়ে ঠিক না তাহলে চেয়ার টেবিল তাই আবু জহিল মাঝি আইবে আর অদত আছে না ওইসব খাওয়ার নেই বে তো ফেরত বাজি গিয়ে গুই ইবে অদত নাই ইবে কিয়ত ফেরত বাজি গিয়ে গো খোদা আমি বলে ওয়াজ করতাম আসিবের কথা শের বাংলার সুজুতে দূরত গরত নামাজ কালাম ভরি শুগে গুই উবেরে ফাটাইয়ে তো ওই আস্তে আস্তে করি চেয়ারের আর অধি গল্লর চেয়ারের আর অধি গল্লর তের ওয়াজ শুনুন অধিকাংশ মুরব্বী খনা ফুয়াশা কম অধিকাংশ তো সদুয়া মুরব্বী সদৌ আবু জহিল মাঝি তুই এটা করে গল তুই উজুর চেয়ারে দিন দিকে গল সদৌ ওয়াজ করি গুম দে কি করি গুম দে বহুত জন সদৌটা আবু সইও তার ঈদে পরবে কোনোদিন আসানি নয় তোমার যে অবস্থা দে এরকম তো ভিতর তুই আসানি আইবের কথা বেলায়েতের ঠান অলি আল্লাহর বেলায়েতের শক্তি যে কত মজবুত তো ইয়া মুক্তাদি যেগুন ওয়াজ শুনতে সেগুন নমাথিল এগুন তো মাথা না ভরার ইবে হদ আবু জহিল মাঝি তুই কি ওয়াজ করবি দে তুই ওয়াজ গেলি তারা তাঁসা নি আইব তো আবু জহিল মাঝি হদ উজুরে ইয়ে ভাঙি দিয়ে হদে করলে ভাঙ্গি হদ তোমার তাঁসা নি আইলে চোখ বন্ধ করে ফেলে তো কইয়ে আর তো তোমার আরে দিলে সরম লাইলে আরও চোখ বন্ধ করে ফেলে তো কইয়ে বড় করে হন ইয়ানো উজুরে ভাঙি দিয়ে তোমার তাঁসা নি টাঁসা নি আইলে তোমারও কি বন্ধ করে লুগো আর আজ তোমার আরে দেয় এরা আর তো কনফিউশন লাইলে আরে চোখ বন্ধ করে ফেলে তো কইয়ে আবু জহিল মাঝি চোখ বন্ধ করে এই ওয়াজ শুরু করে দিলেন ওয়াজ শুরু করতে করতে শ্রোতা যারা এসেছেন তাদেরও চোখ বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক ওয়াজ করনে ওয়ালাও চোখ বন্ধ ওয়াজ শুনুন হলো চোখ বন্ধ আবু জহিল মাঝি শের বাংলা সজুর বেলায়েতের নজরে ওয়াজ করতে 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 2 ঘন্টা পার হয়ে গেল 2 ঘন্টা পার হয়ে গিয়ে ভাই ওয়াজ চলের শ্রোতা বেগুন চোখ বন্ধ আবু জহিল মাঝিও ওয়াজ চলে শের বাংলার সৌজুর গোমত্থ নদীর শরীরের এই আগরি আস্তে করে মাহফিলে উজমাড়া শুরু করল দেখাতে শ্রোতা বেগুন জগত থুঁচছে গই আবু জহিল মাঝিও চোখাড়াত ওয়াজ চলের শের বাংলা সৌজুর ডাইনার টান দিয়ে রে শের বাংলা আবু জহিল মাঝির বলে ফিডো তার টান বাজাইয়ে
বাজেই মাত্র চোখ খুললে উজুর অনগতুন কত দ তাঁরে দিয়ে দে তোর ন দ তাঁরে দিয়ে দে আহা বে দূরত বই গেল কদম বসি করি শ্রোতারা চোখ খুললেন বাবারা মুরব্বীরা দীর্ঘ 2 ঘন্টার উপরে আবু সঈদ মাঝি আপনাদেরকে যে ওয়াজ করলেন আপনারা কি ওয়াজ বুঝেছেন শ্রোতা হলে উত্তর দেয় অবাজান জীবনত বহুত ওয়াজ শুননি এইরকম ওয়াজ আর কোনোদিন নি আবু সঈদ মাঝির ওয়াজ শুনে আমাদের মনে হয়েছে আমরা আল্লাহর জান্নাতের বাগানে হাঁটতেছি তা আবু সঈদ মাঝিরে জিজ্ঞেস করে তুই যে 2 ঘন্টা পর ওয়াজ করিলা শেরে বাংলা হুজুর কর দে তোমার তার ভিতরে ওয়াজ আছে না প্রশ্ন কর দে তোমার তার ভিতরে ওয়াজ আছে না হুজুর আছে সুবহানাল্লাহ না কইলে আরো ভিতরে কিছু শেরে বাংলা হুজুর কথা আর বয়সত কোনোদিন ওয়াজ নগরিবে আর বয়সে কোনোদিন ওয়াজ এগুন ভিতরে লাখি দাও অবাশ্রুতল এবারে এতদিন পর্যন্ত তোমরা আবু সঈদ মাঝি ডেকেছ আজকের থেকে আমি সারা বাংলা বলতেছি এই 2 ঘন্টার ওয়াজে মৃত্যুর আগ পর্যন্ত উনাকে আবু সঈদ হুজুর ডাকবে আর আবু সঈদ মাঝি না ডাকো কি ডাইবে আবু সঈদ ও আবু সঈদ মাঝি তুই ওয়াজে গুন ফাইলে করতু খোদা না সারা বাংলা তুন আজ যতক্ষণ চোখ বন্ধ করে ওয়াজ করতেছি দেখতেছি আপনার হাত আমার মাথার উপর আছে ফারানা বলতে বেলায়েতুন নজর সুবহানাল্লাহ হন না